জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের সেই রক্তক্ষয়ী দিনগুলোর স্মৃতি এখনও এদেশের মানুষের মনে তাজা। কিন্তু সেই গগন অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্তাদের বিরুদ্ধেই এবার উঠেছে এক অত্যন্ত গুরুতর এবং স্পর্শকাতর অভিযোগ। দেশের বিভিন্ন প্রান্তে হামের এক ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে ইতিমধ্যেই শতাধিক নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। এই ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় এবং শিশু মৃত্যুর ঘটনায় কি কেবলই কোনো প্রাকৃতিক কারণ রয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে চরম প্রশাসনিক অবহেলা? এই প্রশ্ন তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। তার দায়ের করা এক রিট আবেদনে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ২৪ জন শীর্ষ কর্মকর্তার নাম উঠে এসেছে, যা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ দীর্ঘ ২.৫ দশকেরও বেশি সময় ধরে হামের টিকাদান কর্মসূচিতে আন্তর্জাতিক মহলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিনামূল্যে এই টিকা সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়া হতো। কিন্তু অভিযোগ উঠেছে, হঠাৎ করেই এক রহস্যময় সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় সেই সফল টিকাদান কর্মসূচিকে সংকুচিত করে তা বেসরকারি খাতের হাতে তুলে দেওয়া হয়। রিট আবেদনে দাবি করা হয়েছে, হামের টিকাদান প্রক্রিয়াকে সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি সিন্ডিকেটের হাতে হস্তান্তরের এই প্রক্রিয়াটি ছিল একটি সুপরিকল্পিত এবং অপরাধমূলক অবহেলা। এর ফলেই আজ হাজার হাজার শিশু বিনামূল্যে টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। এই চরম অবহেলার জন্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ২৪ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে। গত ১৭ই মে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়। এই মামলায় ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও জনপ্রশাসন সচিব সহ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও বিবাদী করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেই সব হাই প্রোফাইল নাম নিয়ে যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এই তালিকায় ডক্টর মুহাম্মদ ইউনুস ছাড়াও রয়েছেন ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুস্তফা সরয়ার ফারুকি এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম। একসময় যারা নিজেদের জাতির বিবেক বা নীতি নির্ধারক হিসেবে তুলে ধরেছিলেন, আজ তাদের নামেই আদালতে লাখো শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো গুরুতর অভিযোগ জমা পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আইনি প্রক্রিয়া কেবল একটি রিট আবেদনের মাঝেই সীমাবদ্ধ নেই। এর পেছনে রয়েছে ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া এক জটিল রাজনৈতিক সমীকরণ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তখন মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। বিশ্লেষকদের একাংশ মনে করেন, ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা কিংবা নিজেদের অবস্থান সুসংহত করতে পর্দার আড়ালে যে রাজনৈতিক দাবার চালগুলো চালা হয়েছিল, আজ যেন প্রকৃতির অমোঘ নিয়মে তারই এক বিপরীত প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যে শিশুদের ভবিষ্যৎ ও সুরক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ওপর, আজ সেই শিশুদের অকাল মৃত্যুর দায় নিয়ে সাবেক উপদেষ্টাদের আদালতের মুখোমুখি হতে হচ্ছে। সাবেক এই নীতি নির্ধারকদের নাম আজ বিমানবন্দরের ইমিগ্রেশনে সতর্কতার তালিকায় যুক্ত হতে যাচ্ছে কিনা তা নিয়ে এখন দেশ জুড়ে চলছে রুদ্ধশ্বাস অপেক্ষা। হাইকোর্ট এই রিট আবেদনের প্রেক্ষিতে কী আদেশ দেন তা দেখার জন্য মুখিয়ে আছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের হওয়া এই রিট আবেদন এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই অবহেলার অভিযোগ কি সত্যিই খতিয়ে দেখা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। ধন্যবাদ।